এটা 2017-এর ঘটনা। সেপ্টেম্বর তখন বললো কালকে আমরা ইউনিভার্সিটি একসাথে যাব। 6টার মধ্যে ইউনিভার্সিটি পৌঁছাতে হবে, সকালবেলা একদম ভোর, পুরো অন্ধকার। একটা বাড়িতে দেখছি লাইট জ্বলছে, তো যখন ভেতরে ঢুকেছে আমি তখন এরকম করতে করতে একটা ঘড়ির দিকে তাকিয়েছি, কিন্তু ওটার ডেটও আছে। তো ওটার মধ্যে লেখা আছে 1981 7 জুন 0907 AM, যেটা কিনা আমার জন্ম সময়। ক্যাজুয়ালি বলেছে ইটস মাই বার্থডে। ওকে, অ্যালবাম দেখিয়েছে, ওনার সাথে একটা মেয়ে দেখছি, এটা তো আমার মতো দেখতে। তখন বলছে শি ডাইড। এইবার দেখছি ভেতর থেকে পিয়ানোর আওয়াজ হচ্ছে। পিয়ানোটা যে বাজাচ্ছেন সেটা পুরানো সেই দিনের কথা। তো আমার পেছন থেকে জড়িয়ে ধরলো, এবং যখন জড়িয়ে ধরেছে তখন না মানে একটা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আমার সাথে রয়েছেন একজন নতুন গেস্ট, ডক্টর পৌলমী মিত্রা। পৌলমীদি, কেমন আছো বলো? ভালো আছি, খুবই ভালো আছি। আর তোমার সাথে ফার্স্ট ফিজিক্যাল মিটিং, খুব ভালো লাগছে। Exactly. সে একটা কথা বলতে চাই তোমাকে, হ্যাঁ, সেটা বলো। হচ্ছে যে ইউ আর লুকিং বিউটিফুল এন্ড দ্য ড্রেস, মানে ইট স্টোল মাই হার্ট। ও, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি এটা বলতে বাধ্য যে এই ড্রেসটা কিন্তু আমার কালেকশন নয়, এটা কিন্তু অনিন্দিতা মিশ্রার কালেকশন। অনিন্দিতা এটা আমাকে স্পন্সর করেছে ফ্রম ফার্স্ট ডেট। তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে ওই নাম্বারে অনিন্দিতাকে চটপট কানেক্ট করো, আর ওর হিউজ স্টক কালেকশন একবার ডেফিনেটলি চেক করে নাও। আমি জানি যে তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না। পৌলমীদি এখন এই মুহূর্তে আমার স্টুডিওতে এসেছেন চন্দননগর থেকে, কিন্তু ওনার লাস্ট বেশ একটা স্ট্রেচ অফ টাইম কেটেছে জার্মানিতে। সেখানে উনি রিসার্চার হিসেবে কাজ করছিলেন এতদিন, এবং সেখানকারই একটা ভয়ানক ভূতের গল্প আজকে দিদি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন, কি তাই তো? আচ্ছা, প্রথম দিদির এমএস করতে যাওয়া জার্মানিতে, এবং তারপর কর্মসূত্রে দীর্ঘদিন থাকতে থাকতে এই অভিজ্ঞতা। আর আমি কথা বাড়াবো না, একদম চলে যাব দিদির কাছে এবং শুনবো দিদির সেই ভয়ানক অভিজ্ঞতাটি। এটা আমি প্রফেসর ছিলাম তো, টু মানে এক্সেল মাই ক্যারিয়ার, কারণ কি প্রফেসরটাকে লাইক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, প্রফেসর হওয়ার জন্য তো পিএইচডি লাগে। তো আই হ্যাভ অ্যাপ্লাইড ইন মেনি ইউনিভার্সিটিস, সব জায়গায় পেয়ে গেছিলাম। সবাই বলেছিল কি 100 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে 99 রিজেক্ট হবে, একটা পাবে। আর আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল, যে আমি ইউরোপ, ইউএস বাদ দিয়ে ক্যানাডার সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, ইচ অ্যান্ড এভরি জায়গায় আমি পেয়েছিলাম। বাট আমি জার্মানিটা অপ্ট করি, তার একটাই কারণ, যেটা সব থেকে কঠিন ছিল আমার জন্য, এমএস পিএইচডি। কারণ আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিলাম, প্রফেসর ছিলাম, তো সেখান থেকে যখন ফিজিক্সে করি তো এমএস করে যেতে হয়। তো সেই জন্যে আমার এমএস পিএইচডি অনেক লং জার্নি। তখন রাগ হয়েছিল, পরবর্তীকালে খুব ভাল লেগেছিল। তো এটা 2017-এর ঘটনা, সেপ্টেম্বর তখন। তো তখন আমি যাই, এবার তারপর ওদের অক্টোবর ফেস্ট শুরু হবে এরকম একটা সিচুয়েশনে। তো আমি যাই, এবং যেদিন প্রথম এয়ারপোর্টে নামি, লাইক আমার ইয়েটা ছিল হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট। তো ফ্র্যাঙ্কফুর্টে থেকে আমি যে জায়গাটায় থাকতাম, ইটস কল্ড মারবুর্গ। তো ইটস আ স্মল টাউন ভিলেজ। তো সেটা অনেক দূরে, বুলেট ট্রেন করে যেতে হয়। তো ট্রেন জার্নি, বাস জার্নি, এরকম করে। তো রাত্রেবেলা আমরা সেখানে থাকতে পারিনি, বিকজ অনেক রাত্রিরে ফ্লাইট গেছে। তো ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমরা পাশেই একটা হোমস্টে টাইপ ছিল, সেখানে আমার বুক করা ছিল। তো সেখানে আমাকে একটা জায়গা দেওয়া হয়েছিল ওপরে, মানে লাইক জানো তো মোটেল বলে ওগুলোকে, মানে ওপরে একটা বেডে। তো আমি তখন খুব মোটা ছিলাম, তো তখন এখন যা দেখছো তার 20 কেজি ওজন বেশি ছিল। তো আমি ভয় পাচ্ছি যে ওখান থেকে পড়ে না যাই। আর ইনফ্যাক্ট এর আগেও অনেকবার বিদেশে গেছি, কিন্তু তখন লাইক একটা গ্রুপে, এই প্রথম একা। এবার আমাকে যাদের সাথে দেওয়া হয়েছে তারা সব মানে ওই বলতে গেলে হিপ্পি, যারা আমরা টিভিতে দেখি না, যাদেরকে একদম হুবহু। এবার আমি জানি না তারা কি, আমার কাছে একটা যে এই বুঝি কিছু একটা করবে, ভয়ে আর কি। তো ওপরে রয়েছি, ওপরে নিয়ে সবাই হঠাৎ করে দেখছি মধ্যরাত্রিরে ওরা কি করে আমি জানি না, 12টার সময় চিৎকার করছে, এরকম করছে। আমি তখন ভাবছি এই কী রে ভাই, কেন করছে? তো তখন দেখছি ওরা রিহার্সাল দিচ্ছে, কারণ আমার মানে অলওয়েজ সোনির, মানে যাতে আমি শুনতে না পাই। তো হঠাৎ করে আমাকে বলছে হোয়াটস ইউর নেম? তখন আমি বললাম মাই নেম ইজ পৌলমী মিত্রা। হোয়াট, পৌলমী মিত্রা? তো আমি বলছি যে না মিত্রা মিন্স ফ্রেন্ড। বলছে ওকে ফ্রেন্ড, প্লিজ লেটস গো, বলে ছাদে নিয়ে গেছে।
ছাদ থেকে মারবুকটা দেখা যায় না, ওটা ফ্র্যাঙ্কফুটের পুরো দেখা যাচ্ছে। তো হঠাৎ করেই বলছে যে ঠিক আছে, তাহলে কাল, খুব ভালো ওরা অ্যাকচুয়ালি, পরে শুনলাম সবই সায়েন্টিস্ট এক একজন। তো বললো কালকে আমরা ইউনিভার্সিটি একসাথে যাব। বলে আমরা সকালবেলা পৌঁছাতে হবে, 6টার মধ্যে ইউনিভার্সিটি পৌঁছাতে হবে, সকালবেলা একদম ভোর। তো বলছে ঠিক আছে, একটা ক্যাব ভাড়া করে নেবো, তো ক্যাব ভাড়া করে আমরা যাব। তো এরকম যাচ্ছি করতে করতে, এবার আমি তো টিপিক্যাল ইন্ডিয়ান, মানে আমার তো অনেক ওদের মতো তো লাইফস্টাইল আমার না, আমার গোছানো। আর তাছাড়া ওরা ওখান থেকে মানে ইউরোপ থেকে এসছে, ওরা হয়তো স্পেন, সিরিয়া, মানে নিয়ারেস্ট জায়গা থেকে, আর আমি তো ইন্ডিয়া থেকে গেছি। তো ইটস লাইক, আর মানে আমাদের কলকাতায় ধারণা যে কলকাতায় ম্যাক্স মিউলার থেকেও যে কোর্সটা করানো হয় সেটা করেও কিন্তু ওখানে কেউ ইংলিশ, এই জার্মানটা বলতে পারে না, হ্যাঁ হ্যাঁ বিকজ ওদের অ্যাকসেন্ট আলাদা। এবার আমি যতই চেষ্টা করি আমি কিছুতেই বুঝতে পারছি না, ওরাও বুঝতে পারছে না। তো আমি অলমোস্ট ছবি টবি দেখিয়ে আমি কোনো রকমে ওদেরকে ম্যানেজ করছি। তো করে টোরে হঠাৎ করে খানিকটা পরে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। তো ওরা বলছে যে এখন তো বন্ধ, তো বার্নহফ বলে ওটাকে, তো বলছে ওটা তো বন্ধ, তো একটু আমাকে থাকতে হবে। তখন কটা বাজে, 3টে নাগাদ বেরিয়েছি, তখন 6টা বাজে, সকাল 6টার মধ্যে পৌঁছাতে হবে। এটা হবে হয়তো 4টে অ্যারাউন্ড। তো ইটস লাইক পুরো অন্ধকার, বরফ পড়েনি, বাট মাইনাস, তখন কত টেম্পারেচার হবে, -2 কিন্তু বরফ পড়ছে না। তো ওরা বলছে যে তাহলে মিত্রা তুমি ঘোরো, আমরা একটু ঘুরি, ফটোগ্রাফি করি। এবার আমি তো টিপিক্যাল ইন্ডিয়ান, আমার নিকন ডিএসএলআরটাকে মানে বার করতে ভয় পাচ্ছে, বৃষ্টি পাচ্ছি। তো এবার করতে করতে হঠাৎ করে আমার টয়লেট পেয়েছে, সব বন্ধ। একটা রুমে দেখছি, একটা বাড়িতে দেখছি লাইট জ্বলছে, একটা বাংলো যেরকম হয় অ্যাকচুয়ালি, মানে এই টাইপের। তো এবার ওরা বললো যে নো প্রবলেম, এরা খুব ভালো, এরা খুবই ভালো। আর আমার একটা সুবিধা ছিল যে ওরা ইন্ডিয়ানকে হেট করে না, বাট ওরা তো খুব স্নব হয়, মানে লাইক হিন্দি বলছে, ইংলিশ বলবে না। তো ওই জায়গাটায় আমার একটু মনে হচ্ছিল যে আমাকে কি করে, আমি যখন বলবো আই এম ফ্রম ইন্ডিয়া, ও কি ঢুকতে দেবে? তো ওরা তখন বললো যে তোমার বা ওদের সাথে নামটা, কমিউনিকেট করাটাও তখন তোমার জন্য একটু আমার মুশকিল। পক্ষে খুব হ্যাঁ কঠিন, কারণ ওরা ইংলিশ একটুও বলতে জানে চায় না। না, হ্যাঁ। ইউনিভার্সিটি পিপল আর লিটারেট, কিন্তু নর্মাল পিপল লিটারেট, ব্যাংকে কাজ করে, বাট ওরা ইংলিশ জানে না কিনা জানি না, বলবে বলবেই না, না, হ্যাঁ। মানে প্রচণ্ড স্ট্রিক্ট। হুম হুম তো এইবার আমি খানিকক্ষণ পরে বুঝতে পারছি না কি নামে ডাকবো, কি করব। মানে বেল বাজাচ্ছে, আর বেল নয়, ওদের ঘন্টা, মানে একটা পাতি আমাদের যে ঘন্টা সেটাই থাকায় বাইরে। তো আমি ওটা এরম নাড়াচ্ছি, দেখছি আশেপাশের লোক চলে এসছে, মানে অত সকালে ওরা, আমি তো জানি না ওরা সাইলেন্স ব্যাপারটা বিশ্বাস করে। তো করছি, বাড়িটা ভীষণ সুন্দর, একটা কটেজ, পুরো কাঠের, সব বাড়িই সুন্দর, কিন্তু ওটা আমাকে একটু বেশি অ্যাট্রাক্ট করেছে। আর টিম করে একটা আলো জ্বলছে, আমি ঢুকেছি ভেতরে। তা একজন ওয়ার্ম রিসেপশন দিলেন, একজন বয়স্ক মানুষ, ভীষণ সুন্দর দেখতে, লম্বা, আমার থেকেও লম্বা, আর মানে অপূর্ব দেখতে যাকে বলে, মানে জার্মান যাকে বলে আর কি, সত্যি প্রথম, মানে খুব এলিগেন্স চেহারার মধ্যে, একটা লাল গাউন পরেছিলেন, আর হাতে গ্লাভস টাভস পরা, বুঝলাম কিছু বেক করছিলেন, মানে কোনো কেক, কারণ তখন তো অক্টোবর ফেস্ট কিছু বানাচ্ছে, কেকের গন্ধ। তো আমি যখন ঢুকেছি, এইরকমই একটা অ্যাম্বিয়েন্স, মানে লাইক খুব সব বেলগুলো, মানে ক্রিসমাসের জন্য ওরা সাজিয়ে রাখে সবটাই অক্টোবর ফেস্ট থেকে। তো আমি বললাম যে ক্যান আই ইউজ ইউর টয়লেট, বুঝতে পারছে না। তো আমি সোজা, আমি তো জানি ওদের ভাষাটা তো জানি, আমি দেখিয়েছি যে লু প্লিজ ওয়েলকাম বলে, একদম আমাকে গেছে। তো আমার বন্ধুরা, আমার তখন ফোন নেই, রোমিং আছে, তো ওদেরও ফোন নেই। তো ওরা আমায় বলেছিল যে এইখানে তুমি ওয়েট করো 1 ঘন্টা, আমরা ঠিক চলে আসবো। বললাম ঠিক, ভয় পাচ্ছি কী করে কী হবে। তো আমি যখন টয়লেট থেকে বেরিয়ে, প্রচণ্ড ঠান্ডা, আর ও বুঝতে পেরেছে যে আমি যে বাইরে থেকে এসছি এরকম। তো বলছে যে বললো মিত্রা, মানে যেরকম ওদের ভাষায় বলছে, তা আমি ওগুলো উত্তর দিচ্ছি। তখন বলছে যে ওয়াইন খাবে? তো আই লাভ ওয়াইন, মানে সত্যি বলছি, আমি ভীষণ ভালোবাসি। আজ আমি খাই না, 7 বছর 8 বছর 3 বছর ধরে খাই না, বাট আই ইউজ টু লাইক। তো রেড ওয়াইন দিয়েছে, আর ওদের তো এমনিই চিল্ড ওখানে, দিয়েছে, তার সঙ্গে একটু বেকড কেক, সমস্ত কিছু দিয়েছে, গল্প টল্প করছে, করে টোরে বলছে একটু আমি একটু বানাচ্ছি, চকলেটস বানাচ্ছি বলে ভেতরে ঢুকে গেছে, ওর হাতে নোংরা সব ইয়ে। তো যখন ভেতরে ঢুকেছে, আমি তখন এরকম করতে করতে একটা ঘড়ির দিকে তাকিয়েছি। তো ঘড়িটাতে লেখা, মানে ঘড়ি চলছে না, ঘড়িটার টাইম হচ্ছে ওই আগেকার দিনের সেই ঘড়িগুলো। তার মধ্যে যেহেতু তুমি জানো যে জার্মানিতে সব ঘড়ির জন্যেই ব্ল্যাক ফরেস্ট, মানে টাইম আর কি, মানে ঘড়িটা হচ্ছে জার্মানির স্পেশালাইজেশন। তো ওরকম একটা কুকু ওয়াচ, যেটার হুবহু রেপ্লিকা আমার বাড়িতেও ছিল, বাবা যেহেতু থাকতেন।
তো সেটা কিন্তু ওটার ডেটও আছে, তো ওটার মধ্যে লেখা আছে 1981 7 জুন 0907 AM। ওকে, তো আমি দেখছি যে 1981 7 জুন 0907 AM, যেটা কিনা আমার জন্ম সময়। অল রাইট, মার্কেট। মানে আমি, এটা আমাকে কিছু না, এটা হয়তো ঘড়ি, এটা কাকতালীয় হতে পারে, কোইন্সিডেন্স, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমি তো, যখন উনি এসছেন তখন আমি ওনাকে একটুখানি বললাম যে ডু ইউ স্পিক ইংলিশ, তখন খানিকক্ষণ পরে বললেন ইয়েস। তখন বলছে যে, আমি বললাম যে আমার একটু অসুবিধা হচ্ছে বিকজ আই নো জার্মান, বাট আমি পারছি না আপনার ভাষাটা ইউজ করে। বলছে ওকে নো প্রবলেম, ভাঙা ভাঙা বলতে পারি। তো এই ভাঙা ভাঙা জার্মান ইয়েতে আমি বললাম যে ওয়াই দিস ক্লক ইজ নট লাইক ওয়ার্কিং, ওয়াই। আমি বললাম যে ইন্ডিয়ান কালচারে বন্ধ ঘড়ি বাড়িতে রাখতে হয় না, আমরা বলি না একটা। তখন বলছে যে এটা 1981 স্টপ হয়ে গেছিল, যখন সামওয়ান লেফট মি। সামওয়ান লেফট মি? বলছে হ্যাঁ, 9টার সাথে একজন মারা গেছে, ওনার নাম হচ্ছে, মানে যেই মেয়েটা মারা গেছে তার নাম হচ্ছে পল অ্যালিশিয়া, এবং ওরই মেয়ে, এবং মারা গেছে বলে ওই ঘড়িটা উনি ওখানে ওইভাবেই রেখে দিয়েছে, মানে ওটা চেঞ্জ করেননি। এবং উনি অদ্ভুত, মানে আমার এখনো, মানে আমার এখনো Goosebumps হচ্ছে, হ্যাঁ বোঝা goosebumps যাচ্ছে, হচ্ছে। হ্যাঁ। তো আমি তখন খুব ক্যাজুয়ালি বলেছি ইটস মাই বার্থ টাইম, ইটস মাই লাইক ডে অফ, মানে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বাট ইটস মাই বার্থ টাইম। এরকমভাবে আমার দিকে তাকালো, কিচ্ছু বললো না, চলে গেল। আবার চলে গেল। এইবার দেখছি ভেতর থেকে পিয়ানোর আওয়াজ হচ্ছে। তো আমায় বলছে আমাকে মিত্রা বলছে, মিত্রা প্লিজ কাম। তো আমি ভেতরে ঢুকলাম, পিয়ানো বাজাচ্ছেন উনি। পিয়ানোটা যে বাজাচ্ছেন সেটা বাজাচ্ছেন যেটা পুরানো সেই দিনের কথা। ওকে, ইয়েস, মানে হতেই পারে সেটা। দ্যাট লেডি ওয়াজ প্লেইং। ইয়েস, হ্যাঁ, মানে কারণ উনি একজন পিয়ানো, ওখানে সবার বাড়িতেই পিয়ানো আছে। তো পুরানো সেই দিনের কথা সুরটা, তারপরে দেখছি আবার অনেক, মানে মিক্সিং ম্যাচ আর কি, ম্যাশ আপ বাজাচ্ছে বিভিন্ন ধরনের ফ্লুট, মানে ফ্লুট নয়, মানে অপূর্ব সে ইয়ে। তারপর লাস্ট ওই একটা আমাদের হয় না যেটা টিপিক্যাল অ্যানাবেল বলে, মানে যেগুলো আর কি, ওদের যে একটা একটা ভূতের একটা লাইক একটা হয় না, টুং 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 এরকম। এবার যখন বাজাচ্ছে না, আমার তখন গা ফা চমচম করছে। একে তো ওদের কোনো পাত্তা নেই, ওদের আমি চিনি না। তখন আমি বলছি স্টপ প্লেইং। তখন বলছি তুমি ট্রাই করবে? তো আমি তো একটু জানি সামান্য, তা আমি একটু ট্রাই করেছি, সারেগামাপা মানে ডোরেমি ওরকম টাইপের আর কি, আর কিছু না। তো বলছে, পেছন থেকে ধরলো, ধরে বলছে এইভাবে করতে নেই, 2 হাতে করতে হয়। আমি 1 হাতে বাজাচ্ছিলাম, উনি বলছেন 2 হাতে, এটা করবে এটা করবে এরম করে। তো আমার পেছন থেকে জড়িয়ে ধরলো, এবং যখন জড়িয়ে ধরেছে তখন না, মানে একটা, আমি বোঝাতেই পারবো না আমার কি ফিলিং হয়েছে। মানে মনে হচ্ছে কেউ যেন আমাকে দীর্ঘ দিন পরে জড়িয়ে ধরেছে, মানে, এবং মানে একটা অদ্ভুত ভালো লাগা, মানে আমি, সেই ওয়ার্মথটা তুমি ফিল করতে এবং পারছিলে। তুমি বিশ্বাস করবে না, তখন বরফ অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিকজ সকালবেলা ওখানে বরফটা শুরু হয়, বরফটা গলে। তো এমনি তো ওই জায়গাটা একটা অদ্ভুত, সবসময় বৃষ্টি হয়। তো আস্তে আস্তে বরফ পড়ছে এরম, এবং ওর হিটারটা খারাপ, বাড়ির হিটারটা অন নেই, কিন্তু আমি ঘামছি। তো এবার উনি কিন্তু নর্মাল, উনি দেখছি নর্মাল, তো এরম, আর গায়ে একটা অদ্ভুত সুন্দর গোলাপের গন্ধ। তখন আমি বললাম হোয়াটস ইউর নেম? তখন আমাকে বলছে রোজ, আর মাই নেম ইজ রোজ। তখন আমি বলছি হাউ ডু ইউ নো মাই নেম? তো বলছে যে কেন, তোমার নাম রোজ? হ্যালো, ইয়েস, মাই পাপা ইউজ টু কল মি রোজ। আচ্ছা, ওটা তোমার নিকনেম? হ্যাঁ, বাবা বলতো মানে রোজ, মজা করে আর কি। তো তখন বলছে মি টু, আমার নামও রোজ। তো আমি বলছি আপনার নাম কি জিজ্ঞেস করলাম। তখন বলছে আমার নাম অ্যানা ব্রাউন। তো আমি বললাম যে ইউ আর স্কটিশ, মানে স্কটল্যান্ডের টাইটেল ব্রাউন। বলছে না না, আমার বাবা হচ্ছে স্কটল্যান্ডের, আমার মা হচ্ছে জার্মান। তো ওই জন্য আমার লুকটা এরকম, মানে আমি খুব একটা লম্বা নই বলছে আর কি, মানে জার্মানরা অনেক লম্বা হয়, উনি আমার সাইটের বা একটু বড়। গল্প টল্প করছে, তারপরে খুব ভালো, মানে 1 ঘন্টা যে কখন কাটছে আমি কিন্তু, আমার কাছে আর অদ্ভুত ব্যাপার, তোমায় বোঝাতে পারবো না, আমি নিজেও জানি না কতক্ষণ ছিলাম, বাট ওই 1 ঘন্টাটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে অনেক টাইম, মানে কিভাবে পাস করছে, মানে ঘড়ি কাঁটাটা নড়ছে না, আর ঘড়িটা তো বন্ধ। এবার আমার ঘড়িতে আমি দেখতে পাচ্ছি, আর আমার যেটা হচ্ছে ইন্ডিয়ান টাইম সেট করা, মারবুক টাইম তো আলাদা। এবার আমি সমানে দেখছি কটা বাজে, ওরা ফেন মানে আসছেন। তারপর এরম করতে করতে অনেকক্ষণ ধরে গল্প টল্প করছে, করে বলছে যে ডু ইউ লাভ চিকেন? তখন আমি বলছি খুব ভালোবাসি। আমি বললাম হ্যাঁ। তো বলছে যে খিদেও পেয়েছে, বলছে যে খাবে? আমি বললাম এখন এত সকালে চিকেন খাবো? ওকে।
না, হ্যাঁ করেছি। তো বলছি দেখছি ঠিক যেগুলো আমি ভালোবাসি, চিকেনটাকে সেদ্ধ করেছে, তার মধ্যে এই একটু সতে আর কি, লাইক ইয়ে করে, তার মধ্যে পোট্যাটো, লাইক স্ম্যাশড পটেটো, তারপর তার সঙ্গে কতগুলো চিজ, চেরি, পাইনাপল, মানে অদ্ভুতভাবে সাজিয়ে দিয়েছে। তো এটা আমার মনে হচ্ছে এটা তো আমি বরাবরই করি, বাড়িতেও করি, তো এটা হতেই পারে, এটা কাকতালীয়। কিন্তু সব থেকে যেটা বড় কথা, মানে চকলেটসগুলো, যে হোয়াইট চকলেটসগুলো আমি ভালোবাসি, সেইগুলোকেও সাজিয়েছে। তো আমি একটা মানে মজা করেই বলেছি যে হাউ ডু ইউ নো মাই, মানে এটা কি করে পসিবল? বলছে আমিও তো তোমার মতোই, আমরা একই রকম, উই আর দ্য কুইন অফ আর ডাইনেস্টি। আমাকে বললো মিসেস ইন্ডিয়া, ইউ আর দ্য কুইন অফ সাবস্টেন্স, ঠিক এই ভাষাটা ইউজ করেছে। তখন আমি বলছি যে কুইন অফ সাবস্টেন্স কেন? বলছে, আমি বলছে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি করতে এসেছো ওখানে? তখন কথা বলছে, আমি বললাম যে আমি তো মারবুক যাচ্ছি, ইটস ভেরি লং হিয়ার। তো আমি ওখানে একটা আছে কোলবা বলে একটা জায়গা আছে, ওখানে আমায় যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো বলছে যে কোলবাতে আমার বাড়ি আছে, নামটা হচ্ছে কোলবে, মানে কোলবেই ওরকম টাইপের নাম। তো বলছে আমার একটা বাড়ি আছে ওখানে, তো ইউ ক্যান স্টে দের, আমি তোমাকে বলবো। হ্যালো, হোয়াটস ইউর নাম্বার? তো আমার তো ফোন নেই, বললো আমার ল্যান্ডলাইনটা নিয়ে নাও। খুব ভালো একটা সুন্দর ব্যাপার। এইবার হঠাৎ করে বলছে অ্যালবাম, ওদের না খুব একটা স্বভাব আছে, আমরাও বোধহয় আর একটা গেস্ট এলে অ্যালবাম দেখানো, মানে একা থাকে, এটা করে অনেকে। তো অ্যালবাম দেখিয়েছে। তো অ্যালবামটা পাল্টাচ্ছি ওনার সাথে একটা মেয়ে দেখছি যার ছবি হুবহু আমার মনে, মানে আমি নিজেই বুঝতে পারছি না, মানে আই উইল সেন্ড ইউ লেটার অন। ছোটোবেলায় আমার একটা ছবি আছে, কদিন আগে আমি দেখছিলাম, সেই ছবিটাও আমাকে একজন দিয়েছে রিসেন্টলি। মেয়েটার শুধু ব্লন্ড হেয়ার, আমারটা শুধু কালো, এইটুকুই ডিফারেন্স। আর এই যে অ্যানার কথা বলছি, এই কিন্তু ব্লন্ড নয়, কিন্তু ব্ল্যাক হেয়ার। ডু হ্যাভ দিস পিকচার উইথ ইউ? হ্যাঁ ক্যান ইউ প্রোভাইড? হ্যাঁ, ওখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা স্ক্রিনে পপ আপ করাতে পারি, দ্যাটস ওয়াই আই এম আস্কিং। ওকে ওকে ওকে, আমি দিয়ে দেবো। তো ইভেন ওই যার সাথে ছবি, তার ছবিটাও আছে আমার। তো একদম আমি বললাম উমা, এ তো আমার মতো দেখতে, মানে আমি খুব ক্যাজুয়ালি বলেছি কথাটা, যে এটা তো আমার মতো দেখতে। তখন বলছে শি ডাইড ইন 1981, 7 জুন, দ্য ডট টাইম ইজ নট 09, এটা একদম মানে আমার একটু এখন হচ্ছে না। তো শি ডায়েড, আমি বলছি কী করে? আমি ভীষণ, বিকজ আমি মনে করি যে ভূত বলে কিছু হয় না, এবং উনি যদি ওটা কাকতালীয় মনে করেন, যে উনি যদি ওটা ভালো, তখনও আমি বুঝতেই পারছি না যে উনি হয়তো ভাবছেন যে ওনার মেয়ে ব্যাক করেছে এরকম টাইপের, ওই জন্য সেটা হতেই পারে। আজকে ধরো তুমি কারোর বাড়িতে গেছো, তার মেয়ে মারা গেছে, তার মতো অনেকটা তোমার হাবভাব, তো তোমাকে ভালোবাসবে না। আর একটা বয়স্ক মানুষ একটা ইন্ডিয়ান একটা মেয়ে দেখেছে একা থাকে, তাকে হেল্প করছে, আমি কিন্তু একদম স্মার্ট অ্যান্সার। ওকে, তখন বলছে ইউ আর কুইন অফ সাবস্টেন্স। তখন আমি বলছি কুইন অফ হোয়াট ইজ দিস? বলছে যে তুমি আমি তখন আবার মজা করে বলছি ইয়েস, আই এম দ্য কুইন অফ ফিজিক্স, মাই মাস্টার্স ইন, মানে আমি এসেছি এখানে মাস্টার্স করতে, পিএইচডি করতে। তো তখন বলছে যে ওই জন্যই তো বললাম কুইন অফ সাবস্টেন্স। আমি বলছে কি মানে? বলছে পদার্থের ইয়ে। সাবস্ট্যান্সেস। তো হ্যাঁ, তো আমি তখন বলছি হাউ ডু ইউ নো যে আমি বলছে আই নো এভরিথিং। বললাম ভালো কথা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি পুরো লে ম্যান তখন, মানে আমি কিছুই বুঝছি না উনি কি বলছেন, আমার একটা স্বপ্নের মতো লাগছে। সব হয়ে গেছে, তারপর আমাকে বলছে ডু ইউ নো রিপন স্ট্রিট? তখন আমি বলছি ইয়েস আই নো, ওটা কলকাতায় আছে। তখন বলছে ওকে ঠিক আছে। বলছে ওয়ান্স, আমাকে বললো কি আমি একবার গেছিলাম কলকাতায় অনেক সময়, তো তখন আমি রিপন স্ট্রিট না, মানে কি একটা কোনো কুইন অফ মেশিনারিজ ওখানে ছিল। আর প্লাস উনি গ্র্যান্ড হোটেলে থাকতেন, উনি গল্প করলেন যে গ্র্যান্ড হোটেলের একদম ছাদে একটা রুম ওনার ভাড়া থাকতো, বিকজ উনি খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেল করতেন। আচ্ছা, তো রুম ওনার ভাড়া থাকতো, যে গ্র্যান্ড হোটেলের ওপরে যেই রুমটায় নাকি পৃথিবীর কেউ যায় না এখন আর কি, আমি জানি না সেটা এক্সিস্ট করে কিনা। তো সেটা একটা বললো যেহেতু আমি অনেক বেশি, আমার তো অনেক টাকা লাগতো, তো আমার একজন আত্মীয় আছে, মানে ওনারই কেউ আর কি। তো সেখানে উনি মাঝে মাঝে ইন্ডিয়া কলকাতায় একবারই গেছিলেন, এটা বললেন। আর বললো আমি দিল্লি গেছি, মানে আর কিছু যাইনি। তো দিল্লিতে নেমে তখন আমি ইয়েতে গেছি। আমি বললাম ওকে ওকে। বলছে গ্র্যান্ড হোটেল চেনো তুমি? বললাম হ্যাঁ চিনবো না কেন, আমি গেছি, চা ফা খেয়েছি, মানে এর থেকে বেশি তো, আর সেমিনার অ্যাটেন্ড করেছি। তখন বলছে ও আচ্ছা ভালো কথা, বলে এইটই করে বলছে মিত্রা ঠিক আছে। আমি বললাম যে অনেক লেট হয়ে গেছে, এবার তখন দেখছি কোকিল ডাকছে, মানে যা হয় ওদের ইয়েতে।
তো হঠাৎ করে আমার একটা লিলি ফুল দিল, লিলি ফুলটা দিল, ওদের গাছে নয় মানে এমনি রয়েছে, একটা লিলি দিল। আর আমার ফেভারিট হচ্ছে ওয়েট রেড রোজ, মানে আমি সবসময় রেডটাকে ওয়েট মানে আমি ধাইয়ে যাই, মানে আমার শুকনো জিনিস পছন্দ না। তো ওইটা একটা দিল, লিলি দিল, আর আর একটা যেন কি দিয়েছিল, মানে একটা পাতা টাইপ, মানে ওরকম একটা দিল, বললে এটা তোমার জন্য, আর কিছু চকলেটস দিল। তো চকলেটসগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমি তো খাচ্ছি বসে বসে। তো বেরিয়ে গেছি আমি, বেরিয়ে গিয়ে জাস্ট ওইখানে ওয়েট করছি, ছেলেগুলো এসে বলছে যে হোয়ার হ্যাভ ইউ বিন। তখন আমি বললাম এই তো এই বাড়িটাতে ঢোকালি তো তোরা, মানে ওদের বোঝাচ্ছি। আমাকে বলছে এই বাড়িটা ছিলই না, এই বাড়িতে ঢোকাইনি, এখানে কোনো বাড়িই ছিল না, তুই অন্য জায়গায় দাঁড়িয়ে আছিস। মানে আমাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে এটা হতে পারে না। আমি বলছি দেখ এইখানে পেট্রোল পাম্প, বানহফের অপোজিটে হচ্ছে এই বাড়িটা ছিল, এবং এখানেই আমায় তোরা ছেড়ে গেছিস। মানে আমি স্ট্রিক্টলি, একজন ইন্ডিয়ানও ছিল, মানান ওর নাম, বলছি মানান ইউ আর রং, মিনস ইউ আর হ্যালুজিনেটিং, মেবি ইউ আর মানে ড্রাঙ্ক। আমি ওদের কন্টিনিউয়াস বলছি। তখন ওরা বলছে যে তুমি তো ড্রাঙ্ক, তোমার মুখ থেকে তো ওয়াইনের গন্ধ বেরোচ্ছে। তখন বলছে ভিনটেজ ওয়াইন খেয়েছো, এত ভয়ঙ্কর গন্ধ কেন? তখন আমি বলছি যে ওয়াইনের গন্ধ আমি তো বুঝতে পারছি না আমার মুখ থেকে কী বেরোচ্ছে। তাই আমি বলছি আমি তো 30 ml খেয়েছি, মানে কিছুই না, মানে একটা ছোট্ট গ্লাসে একটুখানি জাস্ট গরম করার জন্য। বাট হ্যাঁ আমার গরম হচ্ছিল। তো তখন আমার মনে হলো যে ওই ওয়াইনটা খেয়েছিলাম বলে গরম হচ্ছে, মানে উনি জড়িয়ে ধরেছেন বলে আমার গরম হয়নি, ওটাও আমি এবার জাস্টিফাই করলাম। তো ওরা বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এতটা জার্নি করেছো, জেট লাগে, মাথা খারাপ হয়েছে, চলো। তো আমরা হোস্টেলে পৌঁছালাম। এইবার আমি ওদের একটু জার্মান লেডির সাথে আলাপ হয়েছে, আমায় ফোন নাম্বার দিয়েছে, কলবেতে ওনার বাড়ি আছে, হোমস্টেতে আমাদের থাকতে দেবে, দেখ আমাদের পয়সা বেঁচে যাবে, আমরা ঘুরতে যাবো, এইসব বলে গল্প শোনাচ্ছি। তো বলছে ওরা কিছু শুনছে না, ওরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, এরকম করছে বলে এবার হোস্টেল পৌঁছেছি। অদ্ভুত ব্যাপার, সারা হোস্টেলে যেদিন সকালবেলা অনেক প্রসিজিয়ার আছে অ্যাকচুয়ালি ওইখানে, আর সব থেকে আমার রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, ফেডারেল রিপাবলিক অফ জার্মানি পাশ দিয়ে যাচ্ছি, বড় করে লেখা আছে কালকুত্তা, কারণ ওরা তো ক্যালকাটা জানে না, ক্যালকুটা। এইবার আমার তো মাথা গরম, মানে এটা আমার প্রচণ্ড রাগ হচ্ছে, মানে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে এই কি, হোয়াট ইজ দিস, মানে এটা আমি ইতিহাসে পড়েছি বাট এখানে দেখতে পাচ্ছি বড় করে কালকুটা। তো আমি প্রচণ্ড রেগে গেছি আর কি, মানে আমার লাইক, তখন আমাকে বলছে এই একটা খুব ভালো, মানে শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই, সিনিয়র ছিল, ইকোনমিস্ট, মানে ইয়ে। তো সে এসছে, সে এসে বলছে হাই মিত্রা বলে জড়িয়ে ধরেছে। মোটামুটি ওনার ওজন হচ্ছে 1 কেজি, এই 1 কেজি বলছে 120 কেজি হবে, এবং বিশাল লম্বা, এবং জড়িয়ে যখন ধরেছে আমি দেখছি আমি ঢুকে গেছি, মানে ওর হাগটাই হচ্ছে মানে আমাকে কোলে নিয়ে নিয়েছে, এত আনন্দ, মানে ওরা এতটাই সুন্দর রিসেপশন দেয়। তো আমায় বলছে যে এই ফর্মটা ফিল আপ করো। এবার দেখছি পুরো জার্মান, পুরো জার্মান। এবার সব ঠিক আছে, যেই দেখেছি কালকুটা, এইবার আমার মাথা গরম হচ্ছে, আমি বুঝেছি তার মানে এটা ক্যালকাটা, এটা আমি বুঝেছি। আমি বলছি ইটস নট ক্যালকুটা, ইটস ক্যালকাটা, কলকাতা। তো ওদের হেসে করে বলছে কি কলকাতা, এরকম মানে খুব মজা করছে, এরকম হাসি ঠাট্টা। হঠাৎ করে কেন জানি না ওই ওই যে মেয়েটার নাম লিলি, মানে যেই মেয়েটার সাথে আমার আলাপ হলো মোটা, সে হচ্ছে লিলি, আর আমার হাতে ফুলটা যেহেতু লিলি, ওই জন্য আমাকে হাক করতে, ওর লিলি নামটাই লিলি। তো পরে জানতে পারলাম হি ইজ দ্য, মানে শি ইজ দ্য সেক্রেটারি অফ, মানে ওরা এতটাই ভালো, লিলি কী যেন নাম ছিল, ওহোমস নাকি ওলমস নাকি সব, তো তিনি আর কি ছিলেন। তো লিলি আমাকে খুব হেল্প করলো, ও আমাকে সমস্ত কিছু করে বললো যে ইউ মাস্ট বি টায়ার্ড। আর ওরা জানতো না যে আমার 2টো বাচ্চা আছে, বিকজ আমার তখন বাচ্চাগুলোর বয়স কত, 8 বছর। তো ওরা বুঝতে পারছে যে ওরা ভেবেছে প্রথম দিকে যে ওরা তো আমার বয়সটা জানে, সব কিছু জানে, আমি একটা মাদার। বলছে তুমি অনেক স্ট্রেসড, এবং আমি সমানে ফোন দেখছি, বিকজ আমি তো মানে আমার বাচ্চাদের ফোন করে জানাতে পারছি না যে আমি রিচ, আমার কাছে কোনো ফোন নেই। তো বলছে ঠিক আছে তুমি চলে যাও, বলে ওরা আমাকে পৌঁছে দিল। কেউ হোস্টেল পায়নি, শুধু আমি, কেউ না, মানে কারণ ওদের 2 দিন লাগবে, ওদের বলেছে হোমস্টেতে ঠেকে দাও, কারণ ওটা একটা লম্বা প্রসিডিয়ার। তো আমি অলরেডি বুক করে গেছিলাম, এবং কিন্তু রুমটা ঠিক হয়নি। তো জায়গাটার নাম হচ্ছে মারবুর্গ, হেজে ডিস্ট্রিক্ট আর কি। ওখান থেকে আস্তে আস্তে করে একটা বাস যায়, যেটা কি না আমাদের ফ্রি। তো প্রথম দিন ফ্রি না, উঠে গিয়েই কলকাতার মানুষ, অনেক লাগেজ, উঠেই লেডিস সিটে বসে পড়েছি, এরম করে তাকাচ্ছে আমার দিকে, ওঠো, মানে এরম করে তাকাচ্ছে, ওঠো, এরকম। তো আমি দেখছি যে একটা কুকুর এলো, একটা জার্মান শেফার্ড, ও গিয়ে বসে বললো ওখানে। তখন আমি না, আমার একটু রাগ হচ্ছে যে এটা হোয়াট ইজ দিস। তারপর দেখছি একজন বয়স্ক, মানে 80 বছরের ওপর বয়স্ক মানুষ, ও লাঠি নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, মানে ওর হাতেও লাগেজ। তা আমি তখন ওদের বলেছি যে হি ইজ দ্য সিনিয়র সিটিজেন,
তখন ওরা আমাকে বললো এটা সিনিয়র সিটিজেনদের জায়গা নয়, এখানে যারা নিজেরা পারে তারা বসে। প্রথম প্রেফারেন্স প্রেগনেন্ট ওমেন, আর ইউ প্রেগনেন্ট, আর সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে ডিসেবল চাইল্ড, মানে স্পেশালি এবল চাইল্ড, সেটা চাইল্ড হতে পারে। আর থার্ড প্রেফারেন্স হচ্ছে যে যদি তুমি খুব শরীর খারাপ হয়, কিন্তু বাকি ছেলেমেয়ের কোনো কিছু নেই। তা আমি বুঝলাম বাবা অনেক নিয়ম বলে পিছনে গেলাম। তো যেখানে নামালো বাসটা, বলছি এটা তোমার, আমাকে বললে এটা তোমার ইজিয়েস্ট ওয়ে, এখান থেকে তুমি 5 মিনিটে পৌঁছে যাবে তোমার একেবারে কালেগামেন হাউস। ভালো, আমি খুব খুশি। আমার মোটামুটি একটা রাকসাক আছে যেটা ওজন 47 কেজি, বিকজ ইউ নো সামনে একটা এই ব্যাগটা নয় আর একটা ব্যাগ ছিল, সেটা পুরো ভর্তি, ভেতরে 2টো সুটকেস, ওইটা নিয়ে আমি যাচ্ছি। বলছি 5 মিনিটে পৌঁছে যাবে। হ্যাঁ 5 মিনিটে পৌঁছে যাবে। ওটা কি বলো তো, মানে লাদাখ থেকে যেরকম, লাদাখ নয়, তুমি যত গুরুদম্বা লেকে যেরকম উঠছো তারও ডবল, 3 তলা, শুধু কোনো রাস্তা নেই, ওটা হচ্ছে শুধু লাইক একটা পাহাড়ি রাস্তা, সেটাকে ওই জঙ্গল দিয়ে, এবং তখন বাজে হচ্ছে কটা হবে 7টা, মানে সূর্য ওঠেনি। ওটা ইজিয়েস্ট ওটা ওয়ে। পুরো ওদের ইজিয়েস্ট ওয়ে। ও আচ্ছা, ওটা রাস্তাটা হলে ওরা বলছে রাস্তাটা, কারণ ওরা ঠিকই বলেছে ওই আচ্ছা জঙ্গল ওটা শর্টকাট টাইপের। শর্টকাট, কিন্তু ওই জঙ্গলে কিছু মানে ওদের কাছে ইজিয়েস্ট ওয়ে, মানে ওরা ওরকমই। আমি আর তার মধ্যে আমি ক্রক্স পরে গেছি, আচ্ছা, বিকজ ক্রক্স পরেছি, ক্রক্সটা তো হরকাবে, আমার তো জুতোও নেই। এবার আমার এতটাই খারাপ অবস্থা যে আমি জুতোটা যে পরবো সেটাও আমার, এত লাগেজ কোথায় রাখবো। আর একবার সেট করে গেছি, আর নেই, মানে আমার ওজন 80 কেজি আর 87 কেজি আর প্লাস, মানে মোটামুটি আমরা 2 কুইন্টাল আছি আর কি। তো আমি তখন দেখলাম কিচ্ছু করার নেই, আমার একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করলো। কোনো মোবাইল ছিল না, মানে মোবাইলটা ভেতরে রাখা ছিল আমার কাছে, ছোট মোবাইল আমি নিয়ে গেছিলাম, টর্চ জ্বালালাম, ওই নিলাম, এরমভাবে দাঁতে চিপেছি, কিছু করার নেই, এরমভাবে দাঁতে এরমভাবে চিপে, একটা লাঠি ওখানে দেখলাম পড়ে রয়েছে, মনে হয় ওই জন্যই ব্যবহার হয়, ওটা নিয়ে কোনো রকমে আসছি। নিয়ে এবার গিয়ে তখন বৃষ্টি, পুরো ভিজে গেলাম, মানে ওইটার মধ্যে, মানে নেহাত সব কিছু ছিল, আমি তো সিচুয়েশনটা ইমাজিন করছি। মানে ওটা এখনো বলছি, মানে পুরো ভিজে একদম ড্রেঞ্চড আউট। এইবার ওখানে অনুং বলে, অনুং মানে হচ্ছে বিল্ডিং, তো আর জিমার মানে হচ্ছে রুম। তো আমার লেখা আছে 222, তো আমি এবার 200, আমি জানি 200 লাইক 220টা ঘর আছে, ওর মধ্যে আমায় খুঁজে বার করতে হবে। বলছে না রুম, মানে দুতলায় যাও, লাইক 2nd ফ্লোর অ্যান্ড রুম নাম্বার 22। তো এইবার গেলাম, তো ইটস আর মানে হিউজ ফিলিং, ম্যাক্স প্ল্যাঙ্কের সায়েন্টিস্ট হিসাবে আমি যাচ্ছি, MS হলেও মানে সায়েন্টিস্ট, জুনিয়র সায়েন্টিস্ট, এবং রুম নাম্বার জিমার নাম্বার 222 লেখা আছে, ওয়েলকাম পল আমি, এরকম। তো খুব ভালো লেগেছে, ওয়ার্ম, আমাকে চাবি টাবি দিয়ে দিয়েছে। আর ওই লাগেজে কোনো লিফট নেই, কিন্তু পুরো ওই লাগেজটা নিয়ে আমাকে উঠতে হচ্ছে। আর আমাদের দোতলা, আর ওদের দোতলার মধ্যে আকাশ। রাজাবাজার সায়েন্স কলেজ গেছো তুমি কোনোদিন? ওই রকম মানে বিল্ডিংটা, একদম হেরিটেজ প্রপার্টিগুলো যেরকম হয়, মানে ওই রকম, মানে ওইরকম ছাতা মাতা নয়, মানে ওদের 1 তলা মানে আমাদের 5 তলা। আচ্ছা, মানে মানে ওখানে 2টা, মানে আমরা যেরকম গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর হিসেবে 3 তলাটা কনসিডার করি। 4th ফ্লোর, নিচে 2টো আছে। আচ্ছা, সেটাও আমি জানি না, নিচে তো 2টো ফ্লোর, ওখানে গাড়ি পার্কিং। আচ্ছা, তো কিন্তু ওদের মানে ওরা ইয়েটাকে 2 মানে হচ্ছে 3rd ফ্লোর হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু 4 তলা, মানে আমি জানি না ওদের কি লজিক, আমি জানি না। 2 হয়তো এও হতে পারে পরবর্তীকালে ওরা বাড়িয়েছে বলে সেটা চেঞ্জ হয়নি, ওটা অনেক ওল্ড বিল্ডিং। আচ্ছা, তো ওটা মারাত্মক বিল্ডিং। তো আমি যখন ঘরে ঢুকলাম দেখছি এভরিথিং ইজ সাজানো, মানে এত সুন্দর। 14 স্কোয়ার ফিটের রুম ছিল, 14 স্কোয়ার ফিট, এইটুকু, এর থেকেও ছোট। তো এইরকম একটা খাট পুরো সুন্দর করে সাজানো। তো এবার আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করে ফোন করব। আমি জাস্ট ল্যাপটপটা অন করেছি যে কি করব, ওয়াইফাই আমার মাথা কাজ করছে না। ওরা শুধু দেখলাম ওয়াইফাই লেখা, ওয়াইফাই কালেক্ট হয়ে গেল, ছেলেদের ফোন করলাম যে পাপা আমি এসেছি, মানে বাচ্চাদের বলছি যে পাপা আই হ্যাভ রিচড। তো 2 বাচ্চার টেনশন, এইবার মামা চেঞ্জ করে নাও, এরকম তো ওরকম, ওরা তো ছোটো, ওরা কন্টিনিউয়াস স্কাইপে অন থাকতো। তা আমি বলছি যে তোমরা এখন তাহলে একটু রাখো, আমি একটু পরে তোমাদের ফোন করছি। এবার সব কটা যারা আমার সাথে গেছিলো কেউ রুম পাইনি। এবার ওরা বেচারা, রাত্রেবেলা তো আমি থাকতে, ওটা নিয়ম না, মানে হোস্টেলে কেউ কাউকে অ্যালাউ করে না, কিন্তু দিনের বেলা থাকতে পারে, কিন্তু রাত্রেবেলা যদি জানতে পারে যে অন্য কেউ, সেটা ছেলে মেয়ে বলে কথা না, কারণ ওদের তুমি মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে এখন মেয়েও হয়, এবং ওদের দেশে এগুলো খুব নর্মাল, মানে এগুলো কোনো ব্যাপারই না। তো আমার কাছে এগুলো অ্যাবনর্মাল, কিন্তু ওদের কাছে নর্মাল। তো ওরা ওই জন্য ভাবে যে মেয়ে হলে কেন আসছে রাত্রেবেলা কী করবে, তো এইরকম ব্যাপার। তো আমি খুব কুল,
দেখলাম মোটা কম্বল এই ওই সব রয়েছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম, চেঞ্জ ফেঞ্জ করে করলাম। ঘুম আসছে না বিকজ আবার যেতে হবে নাইটে, কিন্তু কোথাও দেখছি ফোনও রয়েছে, ল্যান্ডলাইন আছে, তো আমার খালি ওটা মনে পড়ছে যে ওনাকে একটা ফোন করব, কারণ ওখানেই তো যাবো, ওতে অনেকটা দূর হয়ে যাবে, উনি তো বলেছেন করবে, তো আমি একটু যাব। তো এইবার তখন আমার যে টিকিটটা আছে দেখলাম হ্যাঁ ওখানে যাওয়া যাবে, হেজেড ডিস্ট্রিক্টে। এবার আমি আমার বন্ধুকে ফোন করছি, হঠাৎ করে মানন শাহ ওর নাম, ও আমাকে বলছে যে দি আমি না ওই যে ট্রেনের জার্নিতে আমি সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সার্টিফিকেট হারিয়ে ফেলেছি? বলছে হ্যাঁ আমার সব সার্টিফিকেট হারিয়ে গেছে, অরিজিনালস। এই বাবা, তো আমার কোনো অ্যাডমিশন হবে না, তুমি আমাকে 1200 ইউরো দাও। এই বাবা, কারণ আমার কাছে টাকাও ওর মধ্যেই ছিল, হ্যাঁ। যে তোমার কাছে যে টাকা আছে তুমি আমাকে 1200 ইউরো দিয়ে দাও। আমি বললাম মানে আমার কাছে থাকলে আমি তোমায় পুরোটা দিয়ে দিলে আমি কি করে চালাবো? বলছে ইল গেট, আমার বাবা পাঠিয়ে দেবে। বলছে ঠিক আছে, বলে আমি ওর অ্যাডমিশন করালাম। বলছে যে পুলিশ ডেকে পাঠিয়েছে, কারণ ওদের তো এত কেয়ারলেস, আমি এরকম আমায় রিপোর্ট করতে হবে। কোন থানা না কলবে থানা, অদ্ভুত, কলবে পুলিশ স্টেশনটাই যেতে হবে, ওখানেই ওর গাড়িটা গিয়ে দাঁড়িয়েছিল এবং ওখানে কেউ একটা খুঁজে পেয়েছে, কি হয়েছে আমি জানি না। তো এটাও কাকতালীয়, আমি জাস্ট মানানকে বলতে যাচ্ছিলাম যে কলবে আমি যাব, তার আগেই মানান আমাকে বলছে উই হ্যাভ টু রিচ কলবে অ্যাট এনি কস্ট, আমাদের ট্রেনে করে যেতে হবে। তো আমি বলছি ট্রেন তো এখান থেকে কখন অনেক, ওটা তো একটা মানে শুনশান, মানে দিনে হয়তো 3টে ট্রেন যায়, একদম গ্রাম। তো আমার তখন বাসে করে আমরা যাচ্ছি কলবে, তো পুরো জার্মানি ঘুরতে ঘুরতে যাচ্ছি, ভালো কথা। কলবেতে প্রথম গেলাম, আমি বসে আছি, আমাকে ঢুকতে দেয়নি, কারণ মানান একা, আর মানান প্রচণ্ড ভয় পাচ্ছে, গুজরাতি তো মানে খুবই ভালো মানে কিন্তু এটা কেমচো ফেমচো বলছে, আর তার মধ্যে ওকে ধরেছে, তার কারণে ও যত রাজ্যের মশলা নিয়ে গেছিল, তো কাস্টমসে আটকে দিয়েছে, কিছু বাদ দেয়নি আর কি। তো ওকে এমনি কেস, বলছে তুমি এগুলো কি বোম ফাটাবে নাকি, নুন ফুন নিয়ে এসছো, এগুলো কী করছো? তো বলছে হাম তো গুজরাতি হ্যাঁ, থেপলা খানা হ্যাঁ, এসব বলছে। তো তখন পুলিশগুলোকে দিয়েছে, পুলিশগুলোকে বলছে, পুলিশগুলো বলছে ইটস নট বোম, এটা নুন, এটা কোনো ব্রাউন সুগার নয়, মানে বারবার বোঝাচ্ছে। তো বলছে এটা নুন, দেখুন এটা। তারপর পুলিশগুলো ঠিক আছে, কিন্তু ওই খাকড়ার যে প্যাকেটটা, সেইটা পুলিশগুলো বলছে হোয়াট ইজ দিস, চিপস? বলছে ইয়েস, মেড বাই মাই মম, বলে মানে খাকড়ার প্যাকেটটা হচ্ছে। এবার খাকড়া সবাই জার্মান পুলিশগুলো খাচ্ছে, আমরাও খাচ্ছি, খুব মজা। বিকজ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি খাকড়া খাচ্ছি, মনে হচ্ছিল দাঁত ভেঙে যাবে, কিন্তু অপূর্ব টেস্ট, আন্টি বানিয়ে দিয়েছিল। তো এবার খাচ্ছি টাচ্ছি, এবার হঠাৎ করে বললো 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে। সেদিন আমাদের কোনো কাজ নেই, পরের দিন আর রেস্ট নিতে বলেছে, বলছে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, রাত্রেবেলা আমাদের ইন্টারন্যাশনাল ডিনার 9টার মধ্যে পৌঁছাতে হবে। তো মানানকে তো বসে থাকতে হবে, আমি তখন বলছি যে তুই বসে থাকবি, আমি তাহলে ট্যুরে বেরোলাম, আমার ভাল লাগছে না। তো এইবার আমার ফোন নেই, ওই ভদ্রমহিলার নাম্বারটা আমি ভুলে গেছি। এবার যেতে যেতে আমার কাছে তো আমার একটু হাইফাই ব্যাপার ছিল, মানে প্রচুর ইউরো নিয়ে গেছিলাম, তো এবার মানে ওদের তুলনায় আর কি, মানে আমার কাছে কিছুই নেই, তো যাই হোক তাও ওদের তুলনায়, ওরা তো স্টুডেন্ট আর আমি তো প্রফেসর, তো একটু তো তফাৎ থাকবে, ওদের আমি খাওয়াচ্ছি টাওয়াচ্ছি। তো ও আমাকে বলছে দিদি বিয়ার খাওয়া। আমি বলছি আমি বিয়ার খেতে আসিনি এখানে, আমি এখানে কফি খেতে এসেছি। তো এবার গেছি, হঠাৎ করে দেখছি একটা ছোট্ট লাল রঙের একটা অপূর্ব কটেজ, লাল রঙের, ভীষণ সুন্দর, মানে ইটস লাইক একটা গার্ডেন টাইপ, পেছনে একটা বাংলো, অ্যানাস ক্যাফে, আচ্ছা, ওটা লেখা আছে। তো এবার অ্যানা নামটা আমার খুব ভালো লেগেছে, মানে আমার অ্যানা নামটা খুব প্রিয়, আমার দিদির নামও অ্যানা। তো আমি তখন ঢুকেছি, ভেতরে ঢুকে গেছি অ্যানাস ক্যাফে বলে। অ্যানাস ক্যাফেতে গিয়ে দেখছি ওই ভদ্রমহিলার ছবি, তো আমি তখন পুরোপুরি বিশ্বাসী যে উনি তো বলেছিলেন যে ওনার বাড়ি আছে কলবেতে, এবং এটা খুব ন্যাচারাল, কলকাতাতেও এখন অনেকেই ক্যাফে করে দেয়, আর ওদের মোটামুটি ওই হোমস্টে ব্যাপারটা খুব, মানে যেটা সিকিমেও আমরা জানি না যে হোমস্টে বুক করতে হয়, ওদের বুক করতে হয় না, মানে ওদের যদি ঘর একটা ফাঁকা থাকে, ওরা যদি পাসপোর্ট দেখে, তোমার ভিসা দেখে, ওরা থাকতে দেয়। হ্যাঁ, প্রথমে পুলিশ কেসটা দেখে নেয় যে পুলিশ, ওই জন্য কলবে পাশে ওগুলো। তো ওরম লেখা আছে অ্যানাস ক্যাফে, তো আমি দেখছি কী কী অ্যাভেলেবেল। তো আমার খিদে, মানে আমি ভাবছি একটু খাই, কফি টফি খাই, কোল্ড কফি খাবো এরকম। তো তুমি যেহেতু প্রিভিয়াসলি জানতে যে ওনার ওখানে একটা ওটা নাও হতে পারে, আমি শিওর ছিলাম না, বাট আমার মনে হচ্ছে হতেও পারে। না অ্যানাস ক্যাফে লেখা আছে, ছবি বলতে ওনার ছবি আমি দেখিনি। অ্যানাস ক্যাফে বড় করে অনেক কফির ছবি, যেরকম আর ও আমাদের যেমন এত ইন্ডিয়াতে যেমন আমরা কফি বানিয়ে ছবি দিই, ওরা নিজেরাই ছবি তুলে দিয়ে দেয়। আচ্ছা, মানে ওদের যে, বা হয়তো কফিগুলোই রাখা আছে, যে ওগুলো বানিয়ে খেয়ে নাও, প্রথমে টেস্ট করো, অনেকগুলো কফি আছে, বলছে ওই শর্টগুলো আর কি টেস্ট করো, তারপর তুমি অর্ডার করো, পুরো একটা মানে তোমার একটা
ওরা ট্যাকিলা শট বলে মজা করে, কিন্তু ওটা কফি শট। তো বলছে বেশি না, 10 ইউরোতে পুরো দিয়ে দেবে, প্রচুর কফি, সারাদিন খাবো। তা আমি জাস্ট অর্ডার করেছি। তো যে ভদ্র মহিলা এসছে, একটা বাচ্চা মেয়ে, একটা আর একটা ছেলে এসছে। তো ছেলেটা ইন্ডিয়ান, মানে বুঝলাম আর কি, কাশ্মীরি। তো ছেলেটা আমাকে বলছে যে ইংলিশেই কথা বলছে, প্রথমে জার্মান বলছে, আমি বলছি ইংলিশ ভালো করে। তো ওরা খাবারটা দিয়েছে। তো আমি বলছি ডু ইউ হ্যাভ এনি সুইটস? তখন বলছে চকলেট। আমি বলছি না না চকলেট না, মানে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। বলছে ও না আমরা চকলেট আর কি বলে খাবার টাবার দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে, এইসব করেছে। বিলটা যখন এসছে তার মধ্যে লেখা আছে অ্যানা ব্রাউন, নামটা অ্যানা ব্রাউন। তখন আমি শিওর যে এটা ওনারই বাড়ি। তো আমি বলছি যে অ্যানা ব্রাউন, আমি তো আই হ্যাভ মেট মানে আমি তো কালকে মিট করলাম এরকম। ওরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, জাস্ট কিছু বলছে না, এইভাবে জাস্ট এইভাবে তাকিয়ে আছে। আমি বলছি অ্যানা, এখানে এটা অ্যানা ব্রাউন লেখা, তো এটার বিলটা। বলছে না শি ইজ দ্য ওনার, আর সাইন করছে ওই ছেলেটা। তো বলছে যে যে তো আমি ওনাকে মিট করেছি, উনি আমাকে, আমার কাছে ওনার ফোন নাম্বার আছে, আমি আনিনি, ভুলে গেছি আমি। বাট ওরা বলছে ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আমি বলছি কেন, ওয়াই সাসপিশিয়াস, মানে এগুলো কি, মানে আমি কেন হচ্ছে এটা? তখন বলছে হয়ে গেছে। আমি বললাম হতেই পারে, ওরা কিছু বললো না, ওরা চলে গেল। তো আর 10 ইউরো বিল হয়েছিল, ওরা আমার থেকে 1 ইউরো নিল। আমি জানি না কেন, বলছে ইটস আ ওয়েলকাম ড্রিঙ্ক। তখন আমি বলছি ওয়েলকাম, এত খেলাম, 1 ইউরোতে কী করে সম্ভব? বলছে না না কোনো ব্যাপার না, মানে এটা তুমি জার্মানিতে ফার্স্ট ডে তোমার, তো এটা আমাদের জন্য তোমার একটা কার্ড দিল ওদের, বলে আবার আসবে। তো আমি তখন বললাম ঠিক আছে। তারপর আমার যথারীতি টয়লেট পেয়েছে। তা ওদের ক্যাফেগুলোতে না কোনো টয়লেট থাকে না, যেটা তুমি সিকিমে গিয়ে দেখেছো তো, যে রেস্টুরেন্টে কিছু থাকে না, বাইরে থাকে। হ্যাঁ, তো এরকমই সেম জিনিস। তো ওদের একটা ওইরকম বাংলোটার বাইরে একটা আছে, যেটাতে একদম বায়ো টয়লেট। তো সেখানে গেছি টেছি, দেখছি বাথরুমটাতে যেরকম থাকে ক্যান্ডেল ফ্যান্ডেল, গন্ধ যাতে না হয়, খুব সুন্দর। কিন্তু বাথরুমটা কোনো ঘেরা নয়, পর্দা দেওয়া, মানে কিছুই নেই। তো এই করতে গিয়ে আমার একটু ইনকুইজিটিভনেস আছে, মানে দেখছি একটা ঘোরানো সিঁড়ি। তো আমি না এরম করে তাকিয়েছি, যে ওরা তো জানে। আমি বললাম যে আমি ওদের মিথ্যা কথা বলেছি, যে আমি বাইরে থেকে এসেছি, আমার পটি পেয়েছি। তো ইচ্ছে করে বলেছি, যাতে করে আমি বলছি তোমরা কিন্তু এখানে আসবে না, পর্দা আছে বলে ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠেছি। আমার ভীষণ ভাল লাগে ঘোরানো সিঁড়ি। তুমি জানো বৈঠকখানা রোডে আমি বলেছি অলরেডি, আমার পিসির বাড়ি ওটা ঘোরানো সিঁড়ি। তো ওটা আমি ওখানে গিয়ে উঠে গেছি। উঠে গিয়ে দেখছি যে রুমটা, সেটায় তালাবন্ধ না, একটা রুমই সবকটা তালাবন্ধ, একটা রুম শুধু খোলা। তো সেটা জীর্ণ দশা, মানে একেবারে ঝুল টুল একদম এবার আমার তো কাশি হচ্ছে, মানে প্রচণ্ড পারছি না, তো ভাঙা একদম। তো উঠে এরম করে দেখে যেই করেছি, তখন দেখছি আমি, মানে ওরা বলছে ম্যাম ম্যাম, মানে ফ্রাউ, ওরা ফ্রাউ বলে, ফ্রাউ ফ্রাউ এরকম ডাকছে। তখন আমি দেখছি ওরা তো ধরা পড়ে যাবো। তো আমি সেই কিছু উত্তর দিইনি, ওরা বলছে পটি গেছে বলে, আমি আবার আস্তে আস্তে নেমে ঢুকে গেছি। তারপর ওদের খুব কনফিউজিং অ্যাকচুয়ালি, মানে বাড়িগুলো এতগুলো দরজা। তো আমি ভুল করে কিচেনে ঢুকে গেছি। কিচেনে দেখছি ওনার ছবি, ওনারই ছবি, ওনার অল্প বয়সের ছবি, এবং ওনাকে দেখে তো বোঝা যায় ওরম পড়া, এবং একটা ক্যান্ডেল জ্বলছে। তো ভালো কথা, ক্যান্ডেল জ্বলছে কেন হচ্ছে। আমি তখন এসে বললাম যে অ্যানা, ইনার এটা কার ছবি? বলছে ম্যাম এখানে তো রেস্ট্রিক্টেড এন্ট্রি, আপনি। আমি ভুল করে বলে না না ঠিক আছে বলে, আমি বলছি এটা কার ছবি? তখন মেয়েটা এলো, যে মেয়েটা, ওটা জার্মান মেয়ে, কাশ্মীরি ছেলেটা কিছু জানে না, ও একটু ভয় পাচ্ছিল। মেয়েটা বলছে শি ইজ অ্যানা ব্রাউন, শি লেফট আস 2 years ব্যাক। ওকে। তখন আমি বলছি যে 2 years ব্যাক এটা হতে পারে না। মানে আমি তখন, মানে একদম লজিক্যালি আমি বলছি যে আমি তোমায় ফোন নাম্বার দিয়ে দেবো, গিভ মি মাই ইয়োর কন্ট্যাক্ট, তোমাদের তো কার্ড আছে, আমি এক্ষুনি গিয়ে, ওদের নাম্বারগুলো আলাদা, ওখানে হোয়াটসঅ্যাপ কাজ হয় না, মানে হোয়াটসঅ্যাপ ওরা করে না, লোকাল নাম্বার। তাহলে আমি এক্ষুনি গিয়ে বাড়িতে ফোন করছি, মানে আমি যাচ্ছি, আমি ওয়ান্স। এবার আমি যথারীতি মানানের কাছে গেলাম, কলবে, আমি তুই থাক, আমি যাচ্ছি একা বলে আমি সোজা গিয়ে হোস্টেলে নেমেছি, ওই ছোট পথ দিয়েই নেমেছি। নিয়ে চাবি কিছুতেই খুলতে পারছি না, মানে একটা টেনশন হচ্ছে যে এটা কি হচ্ছে আমার সাথে। ঢুকেছি, আমার স্পষ্ট মনে আছে আমি ওই ইয়েলো স্টিক প্যাডে লিখে রাখি ওগুলো। তো ওনার নাম্বার ওখানে ছিল, ওটা ওখানে রাখা ছিল, ওই নাম্বারটা ও সব পেজ আছে, শুধু ওই নাম্বারটা নেই, মানে অদ্ভুতভাবে ওই নাম্বারটা নেই। এবং আমি তখন, আমারও বুদ্ধি খেলেছে, আমি যদি ওই পেজটাকেও চুরিও করে নিয়ে, হতেই পারে, কারণ ওয়ার্ডেনের কাছে চাবি থাকে,
হতেই পারে হয়তো ক্লিন করতে গিয়ে ভুল করে ফেলে দিয়েছে, এটা কোনো ব্যাপার না। তো আমি তখন দেখলাম যে এইবার তো অত বোকা নই, কারণ আমরা ছোটবেলায় জানতাম যে যদি ডিপ করে লেখা হয় নিচে হ্যাঁ, ওটার একটা ইয়ে, ছাপ তো তো আমি থাকবে। সঙ্গে সঙ্গে ঠিক তাই আমি নাম্বারটা পেয়ে গেছি। তার মানে ওটা কেউ নিয়েছে, বাট ওইটা নেয়নি, মানে ওইটা শুদ্ধ নেয়নি, ফার্স্ট পেজটা ইয়ে। আর অদ্ভুত, তুমি ভাবো একটা স্টিক প্যাড তো এমনি এমনি উড়ে যেতে পারে না, তার মানে অবভিয়াসলি কেউ নিয়েছে। তো আমি শিওর যে ওয়ার্ডেন, আমি পরে ওই বিষয়ে ভাববো। তো ওটা নাম্বারটা উঠেছে, আমার কাছে ফোন নেই, আমি ওখান থেকে ওই নাম্বারে ফোন করছি। তো ওদের ভাষায় যেটা বলছে মানে আমি বুঝতে পারছি না, তো এই লাইনটা কেটে গেছে, ওই লাইনটা এক্সিস্ট করে না। এদিকে উনি আমায় নাম্বারটা দিয়েছেন, আমি বললাম ইনকামিং বন্ধ, আমাদের কলকাতায় এরম হয়। তাই বললাম ঠিক আছে, বলে আবার ছুটেছি আমি কলবে। মানে এইরকম আমার জীবন গেছে, মানে 1 ঘন্টা জার্নি, যাচ্ছি আসছি, আবার কেউ জানে না এগুলো, কিন্তু আমার বন্ধুরা কেউ জানে না, আমি লড়ছি নিজের সাথে। গেছি ক্যাফেতে, আমি বলছি দিস ইজ দ্য নাম্বার। ওরা দেখে না এরমভাবে বলছি এটা কার হাতের লেখা, এবার ওদের আমার এখানে এখনো হচ্ছে, বলছে এটা অ্যানারই হাতের লেখা। কারণ ওনার আমি আজও দেখিয়ে দিতে পারি, মানে আমি জানি ওনার 7টা অদ্ভুত, মানে ওরা তো জার্মান, তো ওরা মানে ওই জার্মান ভাষায় লিখেছিল, তো মানে অদ্ভুতভাবে আমি যদি লিখে থাকতাম, এটা যদি আমার হতো, আমি কখনো জার্মান অ্যালফাবেট আমি জানি, বাট জার্মান 1-2 আমি লিখতে জানি না, ভুলে গেছি। পারি, ভুলে গেছি, কিন্তু উনি তো জার্মান ভাষায় লিখেছিলেন নাম্বারটা, আর নিচে ছোট্ট করে এ, মানে যেটা লেখা ছিল। তো ওরা তখন কিছু বলেনি, মেয়েটা না জাস্ট বসে বললো, বলছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম, আমি থাকবো না। তো আমি তখন বলছি যে তারপর কিছু নয়, মেয়েটা বলছে যে সঙ্গে সঙ্গে দেখছি কাকে একটা ফোন করছে, ফোন করে বলছে আই এম রিজাইনিং টুডে। ইম্পসিবল, এটা নিয়ে অনেকবার হচ্ছে, আমি আর পারছি না নিতে এগুলো। তখন আমি বলছি কী হয়েছে আমাকে বলো, হোয়াট হ্যাপেন্ড, মেয়েটাকে বলছে। আর মেয়েটাও মানে যেহেতু ইংলিশটা জানে না, মানে পারছে না বোঝাতে। তখন কাশ্মীরি ছেলেটা, যেহেতু ও জার্মানও জানে, হিন্দিও জানে, ইংলিশও জানে, তো ওর থেকে সবটা শুনলো। দেখলাম অনেকক্ষণ ধরে গল্প করলো ওরা, এসে আমাকে বলছে ম্যাম প্লিজ কাম ডাউন। মানে আমি তো কামই, আমার তো কোনো প্রবলেম নেই। না, বলছে এত যাতায়াত করছো, তোমার শরীর খারাপ হবে, প্লিজ হ্যাভ লাঞ্চ হিয়ার। আমি এই তো এত খেয়ে গেলাম, আবার কি করে লাঞ্চ খাবো, এখন তো অলরেডি আমার ডিনার আছে। তখন বলছে যে তুমি যার সাথে মিট করেছো সে ঠিক 2 বছর আগেই মারা গেছে, এবং 2 বছর আগে মারা শুধু যাননি, উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বিকজ ওই মারবুক যাওয়ার পথে একটা ছোট রাস্তা যেটা ডিরেক্টলি কার্ল এগামেন হাউসে যায়, সেই রাস্তাটা দিয়ে গাড়িটা যেতে গেছিল, ছোট্ট ওনার গাড়ি ছিল, এবং সেটা উল্টে উনি মারা যান। গাড়িটার কিছু হয়নি বিকজ ইটস বেঞ্চ, ওখানেই ওনার মৃত্যুটা হয়েছে। মানে ওই রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে আমি যাই, মানে ওটা না হতে পারে ওইরকম একটা জায়গা, মানে ওটা খুব নর্মাল, কারণ ওখানকার লোকেরা কী করে, পাহাড়ি রাস্তা দিয়ে, আমরা সিকিমেও দেখেছি, পাহাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে উনি ব্রেকফেল করেন, এবং মানে ব্রেকফেল ঠিক করেন না, মানে লাইক নিজে নামতে যান, মানে গাড়িটা তো স্পিডে নামছে, তা উনি তখন দরজাটা খুলে নিচে নেমে যান, ভেবেছিলেন বেঁচে যাবেন, কিন্তু ওনার এইখানে আঘাত লাগে, তো উনি মারা যান, স্পট ডেড। তো এবং উনি হচ্ছেন একজন ফিজিসিস্ট, মানে উনি একজন নিজেই ফিজিসিস্ট ছিলেন, এবং সেটা এরকম, তাই এটা গল্পটা শুনলাম। তো আমার কাছে তখন কি করণীয়, মানে আমি সত্যি বলছি, আমি কাউকে এক্সপ্রেস করতে পারছি না, আমি কাউকে বলতে পারছি না, কিন্তু মানে আমি যেই মানুষটার সাথে পাক্কা 1 ঘন্টা 7 মিনিট কাটিয়েছি, যার বাড়িতে এত কিছু দেখে এসেছি, সে এক্সিস্টই করে না। এবং এটা এখানেই শেষ নয়, কার্ল এগামেন হাউসে আমি যেই রুমটাতে ছিলাম, সেই রুমটা ছিল কার্ল এগামেন বলে একজন ছিল, সায়েন্টিস্ট ছিলেন, উনি 480 বছর, 486 ইয়ার্স আগে রোবোটিক্সের জন্ম দিয়েছিলেন, জার্মান প্রথম। ওটা ছিল ওনার ল্যাব। আমার রুমটা ছিল ওনার কটে হয় না একটা চিলেকোঠা টাইপ, মানে চিলেকোঠা, ওটা তো একদম এন্ড, ওই জন্যই ওটা 222, ওটা খুব মজার রুম আর কি, ওরা সবাই 222 বলে আর কি। তো ওইটা হচ্ছে ওনার ল্যাব, ওর বাড়িটাই নাকি হোস্টেল হয়েছে, ওই জন্য ওটা একটা মানে ওটা বিশাল, মানে ওটায় কেউ চান্স পায় না, আর ওই রুমটা ফাঁকা থাকে, তখন ওই রুমে সবাই বলে ভূত আছে, আচ্ছা, তার কারণ ওটা ফিল করে। এবার এগুলো না আমাকে কেউ বলেনি, বিকজ ওটা হন্টেড, লাইক ওখানে কেউ থাকে না, ওই জাস্ট ওই রুমটা। আমি তো পেয়ে গেছি, কারণ লোকে 585 ইউরো দিয়ে পাচ্ছে না,
আর আমি পেয়েছিলাম 375 ইউরো, মানে যেটা নেক্সট টু ইম্পসিবল ওখানকার সময়। অক্টোবর ফেস্ট মানে বুঝতে পারছো টপ সময়, ক্রিসমাস, মানে লোকে 800 ইউরোতে রুম পাইনি, আমি পেয়ে গেছি। তো এবার তখন না আমার এটা, একে তো ঘেটে গেছি, মানে পাচ্ছি না তো এবার আমি গিয়ে না চুপ করে আর কিছু বলিনি ওদের, আমি বললাম আমি যাবো না ইন্টারন্যাশনাল ডিনারে, আমি পারছি না, দি আসতে হবে, আবার আমাকে যেতে হবে ওখান থেকে, আবার বাসে বেশিক্ষণ না 10 মিনিট। বলছে তুমি প্লিজ রাত্রির 11টা হোক 12টা হোক প্লিজ চলে এসো, তো রান্না করতে হবে আমাদের। আমি বলছি আমি রান্না জানি না, আমি মুখের ওপর বলেছি আমি ইন্ডিয়ান রান্না জানি না, আমি পারবো না। বলছে ও ঠিক আছে আমরা করে নিচ্ছি, বললে না তো আমি বললাম একবারে পৌঁছে যাবো হলে, ও আছে একটা হল রবার্ট হল বলে, তো সেখানে বসে আছি চুপ করে এরমভাবে, কোনো কথা বলতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না, জল খেতে পাচ্ছি না, বাচ্চারা সমানে বকে যাচ্ছে, মানে যা হয়, কিন্তু আমি কিছু বোঝাতে পারছি না। আমি ওদের বললাম আমি পরে ফোন করবো পাপা, আমি পরে ফোন করবো বলে রেখে দিয়েছি, ল্যাপটপ বন্ধ করে দিয়েছি। করে এরম বসে আছি, হঠাৎ করে আমার যে এরকম রুম তো এত বড়, ওদের দেশে না এরকম বড় বড় জানলা হয়, তো ওই জানলাটা দিয়ে তুমি যদি খোলো ওইখানে টপকে তুমি চলে যেতে পারবে, মানে খুব আনসেফ, কিন্তু জানলাটা সবসময় বন্ধ করতে হবে, কারণ বরফ এলে রোদ এলে কিচ্ছু অসুবিধা নেই, মানে একদম রুম হিটার আছে সব, কিন্তু জানলাটা খুললে কিন্তু ওলফ একদম পিছনে জঙ্গল। আর আমি এগুলো তো আমাকে তো অ্যাটলিস্ট বলবে ওরা যে ওটা জঙ্গলের মধ্যে লাস্ট রুম, মানে বুঝতে পারছো জঙ্গলটা এইভাবে নেমেছে, ওই খাড়াই রাস্তা। আমার কি মনে হয়েছে, আমি একটু ভাল লাগছিল না যে মানে ভীষণ সুন্দর একটু দেখবো আকাশটা বলে এরকম সরিয়েছি, একটা নেকড়ে বসে আছে আমার সামনে, পুরো একটা নেকড়ে, পরে জানলাম ওটা কুকুর, নেকড়ে না ওখানকার কুকুর, একদম এইভাবে বসে আছে আমার দিকে, চোখের চোখ। আমি খাটের মধ্যে এরমভাবে বসে আছি, আমার স্পষ্ট মানে আমি রুমগুলোর মানে আমার ছবিগুলো আছে, আমি এইভাবে না এরকম করে বসে আছি, বসে ছবি আবার সেলফি তুলছি, তখন আমি নিজে আমার হাসির একটা ছবি আছে, মানে বাইরে থেকে জুতো ফুতো পরা, সেই বরফের জুতো পরে এরকম সেলফি তুলছি নিজে, পিছন দিয়ে যখন সেলফি তুলছি দেখছি নেকড়ে রয়েছে পেছন থেকে। কিছু বলছি না, আমি শুধু ভাবছি আমার জানলাটা আটকানো, তো এটুকু ওরা বলেছিল যে জানলা আটকানে ওরা মানে ওটা একদম মানে সাউন্ড প্রুফ, ওয়াটার প্রুফ, কোনো মানে কিছু নেই, মানে বুলেট প্রুফও। আমি দেখছি হঠাৎ করে তাকিয়ে দেখছি জানলাটা আটকানো নেই, কারণ একটু আগেই আমি খুলেছি, ওর হাতটা শুধু এরাম রয়েছে, মানে ও ইচ্ছে করলেই খুলে দিতে পারে। আমি দেখলাম যে না আমার এই দেশ হবে না, মানে আমি বুঝে গেছি একদিনে আমার যে অবস্থা, আমি কোথায় এসেছি ভাই, এটা কি, এটা নাকি জার্মানি, বাবা বলতো এত ভালো জার্মান দেবতা এই ওই বলে, আমি শুধু দেখলাম যে না ভাই, আমি আমার থেকে গোপাল ঠাকুর ছিল, ওকে নিয়ে আমি বসে গেছি, আমি বলছি আমি জঙ্গলে এসেছি, আমি পড়াশোনা করতে পারবো না, আমি পুরো না করে দিচ্ছি যে নিজেকে, আমি আইল গো ব্যাক। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমিও দেখলাম যে তাকিয়েই থাকি, খানিকক্ষণ তাকালাম, চলে গেল, ভালো কথা, ভালো গেল, সঙ্গে সঙ্গে বন্ধ করলাম, করে আবার রওনা দিয়েছি, রওনা দিয়ে চলে গেলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডিনার। সেখানে হয় না ওয়েলকাম পার্টি, সেখানে আমি খুব ভালো নাচি, মানে নাচতে পারতাম, ওদের সাথে নেচেছিলাম। উনি আমাকে কি বলেছিলেন, কুইন অফ সাবস্টেন্স, তো মিস ইন্ডিয়া কুইন অফ সাবস্টেন্স, ওখানে যে প্রতিযোগিতাটা হচ্ছিল ওটাও ওই কুইন অফ সাবস্টেন্স। এবং ইন্ডিয়া থেকে যেহেতু আমি একা মেয়ে এবং আই এম আ মাদার অফ 2 কিডস, তো সেই জন্য ওরা যখন পুরোটা হয়ে গেল তখন বলছে, হঠাৎ করে ওই লিলি উনি আমার মাথায় পরিয়ে দিলেন, বললেন কুইন অফ সাবস্টেন্স অ্যাওয়ার্ড গোজ টু পৌলমী মিত্রা ফ্রম ইন্ডিয়া। অলরাইট। তো এটা মানে এবার আমার খুব মজা লেগেছে, যেহেতু ফিজিক্সের নিয়ে সবাই পেয়েছে, আমি কুইন অফ সাবস্টেন্স পেয়েছি, এরম টাইপের হলো জিনিসগুলো হলো, ভালো কথা। সেই দিন আমি কাউকে বোঝাতে পারছি না আবার কি যাচ্ছে, আমি পারছি না, নিজের সাথে যুদ্ধ করছি, আবার ফিরেছি, আবার একটা নির্দিষ্ট সময়ে নেকড়েটা আসছে, এটা কন্টিনিউয়াস হয়েছে আমার সাথে। এবং লাস্ট যেদিন আমি এটা একটা অনেক বড় গল্প, এবং লাস্ট যখন আমি অক্টোবর ফেস্টে যাই, আমি উঠি না, কারণ আমি ভয় পাই, মানে এত দোলনা আমি ভয় পাই, ওরা সব চড়ছে, যখন আমি ওপরে তাকিয়েছি, যখন ওরা ওপরে মানে আমার বন্ধুরা ওপরে আর নিচে আছে, তখন দেখছি অ্যানা ব্রাউন বসে আছে লাল জামা পরে, এবং বড় একটা হ্যাট, কুইন অফ সাবস্টেন্স, মানে আমার যে টুপি হুবহু সেম টুপি এরমভাবে বসে আছে। এইবার তখন আমি না পারিনি, মানে আমি তখন আমি সত্যি বলছি, মানে আমার তখন মনে হচ্ছে আমি ওদেরকে বলতে পারছি, কারণ ওরা হাসছে, কারণ ওরা সব ড্রাঙ্ক অ্যাকচুয়ালি, সব ও যা হয় ইন্ডিয়ানরা ওখানে গিয়ে ড্রাঙ্ক, আর আমি তো খাই না। তো এইবার আমি মানে বলতে পারছি না, এবং সামনে দেখতে পাচ্ছি উনি আস্তে করে এরম করে টাটা করছে,
তো যখন ওটা ওপরে উঠে গেল, মানে আমি বলছি, মানে ওরম তো চিৎকার করা যায় না, ওটা অনেক ভদ্র লোকের জায়গা, যে আমি চিৎকার করতে পারি না। তো আমি মানে ফটো যে তুলুন, আমার ক্যামেরা অন হচ্ছে না, মানে এইরকম এত তাড়াতাড়ি, মানে শাটার স্পিডে এগিয়ে উনি চলে গেলেন। তো এটাই আমার দেখা ওনাকে। এবং তারপরে বাড়িতে গিয়ে যখন আমার বাবার সাথে একজনের ছবি দেখেছি, তার নাম কি আমি আদৌ জানি না, বাট হুবহু তার মতো দেখতে। তুমি জিজ্ঞাসা করনি আঙ্কেলকে? বাবা বেছে নেই। আচ্ছা, মানে কাকুর মৃত্যুর পর তুমি বাবার সাথে ওই ফটোটা দেখেছিলে? না না, এইটা ছোটবেলার ছবিটা আমি দেখেছি, বাট এই ভদ্রমহিলাকে যে আমি ওখানে আবার দেখবো, আচ্ছা, ওটা রিলেট করতে হ্যাঁ, পারো? কিন্তু এটা এই ভদ্রমহিলা কি না সেটাও আমি জানি না। আমার বাবার সাথে, বাবা যে বাড়িতে ভাড়া থাকতেন, তার ল্যান্ডলেডি, মানে ওর মানে কি বলবো, ভাড়া থাকতো তার সেই মেয়েটাও নাকি ফিজিসিস্টই ছিল, মানে বাবার কাছে শুনেছি। বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সে ফিজিক্স নিয়ে পড়তো, তার নাম আমি জানি। তো এই যে অ্যানার গল্পটা, মানে তো আজও আমি জানি না যে আমি সত্যি উনি আমার ক্ষতি করছিলেন কি ভালো করছে, বাট উনি তো আমার ভালোই করেছেন। হ্যাঁ, মানে কিছু তো হার্মফুল কিছু তো ছিল না। এবং শুধু তাই না, এবং তুমি হয়তো জানো এটা লিটারেলি হয়েছে যে, এবং উনি যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন 2023 আমি সত্যিই মিসেস ইন্ডিয়া হয়েছি, কুইন অফ সাবস্টেন্স। তো এইগুলো সবটাই কি কাকতালীয় হচ্ছে, মানে এটা কি করে পসিবল? একদম একদম, মানে একটা রুদ্ধশ্বাসে না আমি শুনলাম পুরো ঘটনাটা, এরকম অদ্ভুত ও যা যা বলেছে, Surprising ইচ story. অ্যান্ড এভরিথিং আমার সাথে হয় আজও। আচ্ছা, মানে ও যে কটা জিনিস, মানে যেমন খুব সাধারণ ব্যাপার, খুব এটা দেজাভু বলতে পারো, যে আমি এটা হয়তো তুমিও ফিল করবে, সেটা হচ্ছে যারা প্রচন্ড ঘোরে তাদের এটা হয় যে এই জায়গাটা আগে এসেছি, কারণ একই রকম হ্যাঁ, দেখতে, হ্যাঁ। ওটা কাকতালীয়। কিন্তু কাকতালীয় এটা হতে পারে না যে যখন আমি শ্রেয়াকে ফোন করব, ও দেখেছে আমাকে, মানে যে আমি মোবাইলটা বার করতে পারছিলাম না, বিকজ আমার ছিল, এবং আমি যখন যাকে মনে করি সঙ্গে সঙ্গে তার ফোন চলে আসে। এটা টেলিপ্যাথি? এটা ইম্পসিবল। কালকে যখন তুমি আমাকে ফোন করছিলে, তখন আমিও তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। ওকে। তো এইগুলো টেলিপ্যাথি, মানে এগুলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জীবনে এইগুলো হওয়ার ফলে আমি অনেক কিছু হারিয়েছি জীবনে। আচ্ছা, এটা খুব আশ্চর্যজনক ঘটনা আজকে শুনলাম তোমার কাছ থেকে, আর তুমি এত সুন্দর করে সেটাকে এক্সপ্লেইন করেছো, সেটা তো আমার মনে হয় দর্শকদের জন্য আরও বেশি মনোগ্রাহী হবে। আচ্ছা, তো ইন্ডিয়াতে এখানে আবার এসে কেমন লাগছে বলো? জার্মানিতে মিস করছো? আমি অনেকদিন আগে এসেছি, আমি এখানে কলকাতায় ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, টু অ্যান্ড ফ্রো করেছি। কিন্তু ওখানকার ওয়ার্কমেটসদেরকে মানে মিস করো না? ডিসপারেটলি রোজ মেল করে আমাকে, রোজ। এই মিত্রা, এটা হয়েছে মিত্রা, ইভেন ওরাই প্রথম, মানে তোমাকে আরেকটা গল্প শোনাবো একদিন, ইবোলা ভাইরাসের গল্প। আচ্ছা, মারবুক ভাইরাস, সেটা যে কি জীবনে আমার হয়েছিল, সেটা যেহেতু আজ তোমরা হয়তো জানো যে ওয়েস্ট বেঙ্গলে আসেনি এখনো, কর্ণাটকায় একটা ইবোলা ভাইরাস কেস ধরা পড়েছে, কিন্তু মনে হয় বেঙ্গলে শুধুমাত্র আমিই বাঁচবো, বিকজ আমার ইবোলা ভ্যাকসিন আছে। ওদের দেশে তো ইবোলা দিতেই হবে। তো ওই ইবোলা নিয়েও একটা গল্প আছে। তো এখানে এসে ভালো লাগছে, বাট আই ডেডলি মিস দেম, কারণ ওদের মধ্যে যে হসপিটালিটিটা ছিল, সেটা আমাকে খুব, মানে আমি ইন্ডিয়ান হিসেবে কোনোদিন কষ্ট পাইনি। ওরা আমাকে যতটা সম্ভব, এমনকি ওখানে তো ভাত পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় না, তবুও ওরা কিন্তু যতটা পেরেছে, তো সেটা এঞ্জেল হিসাবে হোক, ভূত হিসাবে হোক, গাইড হিসাবে হোক, বা শপকিপার হোক, তারা হেল্প করেছে। ওকে। সো একটা ভীষণ ভীষণ অন্যরকম এবং ভীষণ সুন্দর একটা এপিসোড আজকে আমরা কন্ডাক্ট করলাম। তোমাকে তো দিদি আবার আসতে হবে, এখনই আমি তোমাকে করিয়েলি ওয়েলকাম করেই রাখছি, যে আরও অনেক ঘটনা আমি জানি যে দিদির ঝুলিতে রয়েছে, যেগুলো গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে ভিন্ন ভিন্ন এপিসোডসে শেয়ার করব। আপাতত বলি যে স্ক্রিনের ওপার থেকে আমাকে তোমরা যারা দেখছো, তারা নিশ্চয়ই অনেকে ভাবছো, আরে আমাদের কাছেও তো এরকম দারুণ সব টুইস্টিং কিছু স্টোরিজ আছে, যেগুলো নিয়ে আমরা চলে আসতে পারি শ্রেয়ার এই স্টুডিওতে এবং শেয়ার করতে পারি। তো তাদেরকে বলবো একদম তোমরা দেরি করো না, চটপট করে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে, তো ওই নাম্বারে তোমরা আমাকে কানেক্ট করো আর চলে এসো। আজকের মতন এই এপিসোডটা আমরা এখানেই ক্লোজ করছি। আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো গেস্টকে নিয়ে নতুন কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু ইউ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ।